হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে দ্বিতীয় রোজা। তো সেই রোজার বিকেলে তো ইফতার উদ্দেশ্যে ইফতারের আয়োজন বা ইফতার যে খাবারগুলি সেই ভিডিও বানাবো। ইফতারের বিভিন্ন যে খাবারগুলি থাকে তো সেটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফিকেশন অন করে পাশে থাকবেন, এটাই বলতে পারি। আর এখানে এর আগেও কয়েকটা লাইভ ভিডিওতে যে কথাগুলি বলছি বা অথবা কি বলে ইফতারের বিষয় নিয়ে যদি কোনো কথাগুলি ভুল থাকে, মানুষ মাত্রই ভুল, এটা ভুল থাকবে। আর আশা করি সামনের ভবিষ্যতে আর কোনো দিনও বা কখনোই ভুল হবে না, সেটাই চেষ্টা করব। আর এখন থেকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যখন যে কথাগুলি বলবো সবসময় সব কিছু ঠিক থাকবে। আশা করি সবসময় ঠিক থাকবে। আর মানুষ মাত্রই ভুল, এটাই সবসময় বোঝার চেষ্টা করবেন যে মানুষ ঠিক ঠিক ভুল থাকবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। আর আজকে যে ভিডিওটা বানাবো সেটা ইফতারের আয়োজনের বা বিভিন্ন যে ভিডিও, সেটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটাই। আর এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আর তার তার চেয়ে যেটা বলার আছে, আর সামনে কি হয়েছে না হয়েছে, কোনো ভুল হয়েছে কিনা বা কারোর সাথে কোনো কথা কাটাকাটি বা কোনো ঝামেলা, ছোটোখাটো এই সমস্যা সেই সমস্যা, এরকম কোনো সামনের ভবিষ্যতে, আর আজকে থেকে সামনের ভবিষ্যতে কোনো ভিডিওতে এরকম সমস্যা হবে না। কোনো কন্ট্রোভার্সারি বা এরকম কোনো ঝামেলা, ছোটোখাটো সমস্যা কোনো কিছুই হবে না। আশা করি বুঝাতে পেরেছি। রমজানের ছাড়াও এমনিতে কোনো ভিডিও বানানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমি আপনাদের সবাইকে জানিয়ে দিলাম। আর এটা আপনারা নিশ্চিত থাকেন, এটা নিয়ে বেশি চিন্তা করার কোনো দরকার নেই। এটাই আমি আপনাদেরকে বলতে চেয়েছি। আর বেশি কিছু বোঝার দরকার নেই। কথা না বলে ভিডিওটা শুরু করা যাক, তারপর বলতেছি। এই জায়গায় সিসি ক্যামেরা লাগিয়েছে। সিসি ক্যামেরা দেখালাম, হ্যাঁ, এই সিসি ক্যামেরা। আর এই দুই জায়গায় সিসি ক্যামেরা। যাই হোক, আর হচ্ছে গিয়ে দুই জায়গায় সিসি ক্যামেরা, এই লিফটের মধ্যেও সিসি ক্যামেরা। দেখেন সিসি ক্যামেরা প্রত্যেকটা সিসি ক্যামেরা ফুটেজ প্রত্যেকটা জায়গায় কম বেশি লাগিয়েছে। তো সে কেন ফিক্সড করে লিখেছে, চোর ডাকাত বা কোনো খারাপ বা কোনো কিছু নেগেটিভ কোনো সমস্যা না হয় সেই জন্য। এই আর কিছু বলার নেই। এবার গেট বলছি, আসো। হ্যাঁ হ্যাঁ, সোজা যাও। কয়টা বাজে? আর তো কয় মিনিট আছে তোমার নামাজ পড়া? নামাজ পড়া বাকি আছে 5 মিনিট। 5 মিনিট নয়, 3 মিনিট, জোরে বলো। 3-4 মিনিট আছে। তিন চার পিস, মানে 4 থেকে 5 মিনিট আছে, এই তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝছি। আমরা পুলিশ লাইন মসজিদে চলে যাবো। বুঝি নাই। পুলিশ লাইনের মসজিদে যাবো। হ্যাঁ, পুলিশ লাইনে যাবো আগে। আচ্ছা, পুলিশ লাইনে এসে তারপর বেল স্পট দিয়ে যাকে না, বুঝছো? তাহলে হবে। এই আপনার নামাজ পড়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
যাবো না। যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো যাও। কি বলো? বুঝি নাই। হ্যাঁ একটু কম করো হ্যাঁ খারাপ বা বুঝি নাই, ভালো করে বলো। বলার সময় হ্যাঁ এইসব ভিডিও রিলেটেড জিনিস কম করতে কারণ হ্যাঁ মানুষ এটা মুসলিম কান্ট্রি না, হ্যাঁ। কিছু নিয়ম করে মানুষ না না কিছু মনে করবে না ওটা নিয়ে। পরে আবার করবে ঠিক আছে। না না সেটা সমস্যা না, তুমি তুমি যেটা ভাবছো সেরকম কিছু ভাববে না। মানুষ কিছু খারাপ কিছু বলতে পারবে না, মানুষ স্বাভাবিকভাবে নেবে। মানুষ কোনো খারাপ মুসলিম ধর্ম হিন্দু নাকি ধর্মের বিষয় ওরকম কি তুমি যেটা ভাবতেছো ওরকম কিছুই ভাববে না, বুঝছো? হ্যাঁ বুঝে বলো। ওকে না আমি বুঝিয়ে বলছি, তুমি তুমি বুঝতেছো না, তুমি যেটা ভাবতেছো ওরকম কিছুই ভাববে না, বুঝছো? নাকি বুঝো না? বুঝে বলো। মা আজকে গাছ আমাদের মাথায় একটা বসার সমস্যা, গাছ থেকে একটা বসার সমস্যা নেই। কি কিনবা? এই কি আমি তলব শুধু একটা করি হটডগ আছে না দোকান বন্ধ, সামনে গিয়ে দেখি, সামনে সোজা যাও, আগের ভাই বলো। এইখানে আছে হ্যাঁ এই যে তাই না শুধু বার্গার আচ্ছা ভাই হ্যালো, হটডগ আছে? হটডগ আছে এখানে? বার্গার মেগা বার্গার নিবা? না 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 তেমন কিছু নেই। বক্সিং ফান্স নাই, কারণটা কি? এই তো বক্সিং ফান্স বন্ধ কেন? লাভ হচ্ছে কিন্তু বক্সিং ফান্সটা বন্ধ কেন? দশটা মানুষের পেটে থাকে না, খিদে থাকে না, বক্সিং করেছে তাহলে ইফতার কোথায় জন্য হবে? বাবা কোন জায়গাতে ইফতার নেওয়া তাহলে? বরিশাল ক্লাব আজকে নতুন ইফতারি করতে কোন জায়গায়? তখন যাই বরিশাল ক্লাবে ইফতারি
চপ কেনা হয়নি বুঝছো, গতকালকে ডিম চপ, ওইটাই ডিম চপ না, আমি যে ডিম চপ পছন্দ করি সেইটা। তাহলে আপনি ডিম চপটা নিয়ে আসবেন এইখানে দিয়ে এখানে বসুন। এটা কি আছে দেখি? চলুন ঠিক আছে। ইফতার আছে, হ্যাঁ। নামো দেখি এখানে কি ফিরে আছে। আসো, বাসা দেখে যাবো। চলো, হ্যাঁ বাসায় কাছাকাছি আছে। পায়েস এক পিস প্যাকেট। ওটা না, এইটা দেন, এটা দেন, এটা এই যে এই প্যাকেট, এইটা এইটাই দেবো। হ্যাঁ এইটা দেবেন, এইটা এই যে এই প্যাকেটটা, এই যে এইটা, হ্যাঁ প্যাকেট বাটি চামচ। হ্যাঁ দেখতেছি, ওই জায়গায় রাখেন। বাবা বেগুনি নাও, বেগুনি ডিম চপ। আচ্ছা এটা কি? এখানে যাবো আমরা। আচ্ছা এটা কি? হ্যাঁ আলু চপই দাও, একটা আলু চপ দিবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটে দাও। তার একটা এটা কয় পিস? হ্যাঁ 3 পিস। হালিম, হ্যাঁ বা হালিম, হ্যাঁ হালিম বলো। আর বড়টা 250 কোনটা স্যার? এদিকে ঠিক আছে, এদিকে প্যাকেট স্যার। এই সালাটা হালিম দুধ তৈরি হবে, হালিম এই 200 সাড়ে 200 হালিম, 300। হালিম এটা হালিম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই হালিম ওদিকে। এটা নিয়েছো? হ্যাঁ বা এটা নিয়েছো, এটা হ্যাঁ দুটো পিস দাও একটা মধ্যে। দুটো পিস দাও। হয়েছে? আর কি নিবা? আর আজকে আবার কিছু আবার অন্য একটু পায়েস, ও পায়েস দেন, পায়েস নেবো, পায়েস নেবো। বাসায় আছে তো। না 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 দেন না, টাকাটা পেয়ে দেবেন, সমস্যা নেই। পায়েস পায়েস নিচ্ছি না। আর জিলাপি নেবো না? জিলাপি নাও, না এখান দিয়ে নাও, এখান দিয়ে নাও। ছোটো না, ছোটো, এই যে এই জিলাপি। না না এই জিলাপিটা ভালো নাও। আমি যেখান থেকে কিনবো সেদিন না, সমস্যা নেই, এখান দিয়ে নাও, এখান দিয়ে নাও। এখান দিয়ে নিলে স্যার ভালো হবে। এখান দিয়ে নাও, না এখান দিয়ে নাও জিলাপি নাও। কত জিলাপি 250 আর ওই প্রাইস কত হয়? না সেটা অন্য আরেকজন নিয়ে ভালো। আসো বাবা আসো, এসে চলো, অনেক ইচ্ছে দেবে। অসুবিধা নেই, যাও। আচ্ছা শোনো, মানুষ কি ভাববে না ভাববে, ওটা নিয়ে দেবো। চলো চলো, দেখা যায় কিনা দেখ। হ্যাঁ না মামুনির বাসা দেখার দরকার নেই, চলো আমাদের বাসা দেখার জরুরি নেই। তুমি কি আমার সাথে সাগর দিয়ে যাবা? সাগর দিদি, আজকে ইফতার দিছি মাদ্রাসা করবা নাকি তুমি? না 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 না, আচ্ছা চলো তোমার বাসায় নামাই দিয়ে আমি সাগর দিয়ে যাবো। আচ্ছা যাবো না, যাও।
আচ্ছা একটা কাজ করো, একটা কিনতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি আর একটা আইটেম কিনতে ভালো হয়, সেটা হচ্ছে ফান ফ্রেশ জুস দেখি কোন জায়গায় পাওয়া যায়। না না ফার্মফ্রেশ জুস না, দেখো যদি না পাওয়া যায় তাহলে আর ঘুরে আসবো, মানে একবার চেষ্টা করে দেখো, চলো। ফার্মফ্রেশ জুস এখানে জুস খাওয়া নিষেধ, জুসের মধ্যে বিষ পাওয়া গেছে জানো? না 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 না, যেমন আমি তোমাকে পোস্ট করছি জুসের মধ্যে হ্যাঁ। ওই পুলিশ ই করতে গিয়া হ্যাঁ। দেখছি জুসের মধ্যে বিষ থেকে বিষ, মানুষ যে খেয়ে লিভার ক্যান্সার হয়, সেই ক্যান্সারের আচ্ছা ঠিক আছে, তো আমি চকলেট কালার জুসটা কিনবো। চকলেট কালার ওই স্টারশিপ না, টেস্টটা শিব না, আগে ফান ফ্রেশ দেখি, চলো। এই জুসের কথাই তো বলছো, এটার মধ্যে না না, সব জুসে বিষ থাকে না, কিছু কিছু জুসে থাকে, আর তখন সমস্যা নাই। জুন চাষি দোকানটা তো ফালতু দিন না, সেটা তো দিলে তো আর খারাপ দেবে না। ওটা তো সে বানায় না, ওটা তো যে কোম্পানি বানায় হ্যাঁ, ওই সব কোম্পানি দোকানে এক না, জুয়েল চাচু দোকানে তার জিজ্ঞেস করে নিই। একই জিনিস। তাই হোক, জুয়েল চাচু দোকানে তার জিজ্ঞেস করে দেখতে পারো। এখন এত কিছু করবে আজকে আর জুস কিনো না, না। আমি ঘুইরা ভিডিও করে বাসায় চলো। না, ভিডিও করাটা জরুরি না, আমি ভিডিও করাটা আমি গুরুত্ব দিই না। টিকটকে জুসটা চাইছি, জুসটা দাও। দেখো ভিডিও করাটা গুরুত্ব দিই না আমার। আচ্ছা আমার ভিডিও নিয়ে কোনো কথা বলার দরকার নেই, তুমি চলো। আমি তো তোমার কোনো কাজে ডিস্টার্ব করতেছি না, তোমাকে আমি বলছি না জুসটা কিনে দাও, তারপরে বড় মনে করে কত কথা বলছি, আমি বেশি কথা বলছি। চলো। এবার আমি ভিডিও বানাবো কি বানাবো না সেটা নিয়ে তোমার জ্ঞান দিতে হবে, আমি বুঝবো, তুমি যাও, তুমি বুঝছো। যাও। যাও যাও যাও, এগুলো নেবা? না 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 না, বাবা আমি চাইছি যে ইফতার কত টাকা হয়েছে, যে এখন যে দেখতেছো এখানে, এখানে 600 তার টাকা, আগে না কেন টোটাল কত হয়েছে হিসাব করো। 610 টাকা। 610। আজকে আর লিমিট নেই আমার। আর সমস্যা নেই, আর টাকা নেই। আর জুস কিনলে হয়ে যাবে, বাস একটা জুস বলছে, আর কিছু বলিনি, সমস্যা নেই। টাকা পয়সার ব্যাপারে একটা পানি শুকিয়ে যায় না, কারণ কি আর টাকা এটা সব কিছু বাবা, কিন্তু টাকা নাই। আচ্ছা সমস্যা নেই, টাকা পয়সা নিয়ে এত কষ্ট দুঃখ পাচ্ছি স্বাভাবিক, বেশি কিছু চাই না, মিডিয়ামই চাইছি। যাও যাও যাও, জুয়ে যেতে দেবে না? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। হ্যাঁ, তোমার জুয়ে যেতে দেবে না? হ্যাঁ সঙ্গে আচ্ছা যে দোকানে কি ফান ফ্রেশ পাওয়া যায় সেটা আগে কনফার্ম করে নাও, আর তাহলে ওই ফান ফ্রেশ জুস কিনে তারপরে আচ্ছা কিনে আলুর চপ আর ডিম চপ না হয়েছে না? ডিম চপ হয় না, আলুর চপ, তারপরে তোমার বেগুনি, হ্যাঁ তারপর হলো জোরে বলো। চিকেন পেটিস, তারপর হলো গিয়া না আগে তুমি আজকে কি কোনো মাতপারি করে নিচ্ছো? না না, যা বলছো তাই। আচ্ছা আমি বলছিলাম যে জিলাপি আর এই আলুর চপ, শোনো, জিলাপি আলুর চপ আর বেগুনি। কিন্তু বেগুনি, না না শোনো, আমি বলছি জিলাপি আলুর চপ আর বেগুনি, সেটা বলছি বুঝলো না? হ্যাঁ, সেটাই। হ্যাঁ কিন্তু এখানে আলুর চপ, আমি ডিম চপ বলছিলাম আগে, ডিম চপ তো এখানে ছিল, ছিল না, তা ডিম চপ কোথায় আছে? ডিম চপ নাই আজকে, কালকে আবার ডিম চপ আর একদিন। তা ডিম চপ কোন দোকানে পাওয়া যায়? সেখানে ছিলাম নিয়ে আসো, তাই তো নয়। এই তোমার ডিম চপ তো দোকানে পাবো, আমি নেবো না। আর যদি না থাকে তাহলে অন্য যেটা তাহলে দেয়। আর ডিম চপ আজকে বাদ দিয়ে দেবো, কারণ আলিম আছে না আজকে। আরে সমস্যা কি আমার, আমি তো খাইতে পারবো না, আমি তো বলি না খেতে পারবো না, বলি তো টাকা একটা ব্যাপার আছে না। না, ওদের সমস্যা নেই, যে টাকা পয়সা অল্প কিছু দিলে হবে, শুধু কিন্তু বলছি ডিম চপ আর ওই জুসটা, আর কিছু রাখবে, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ আমি তো একবারও বলি না যে এটা আমি খাইতে পারবো না, বলছি না আমি খাইতে পারবো না, আমার খাবার দাবার নিয়ে সমস্যা না, আমি তো বেশি খাই না, আমি তো খাবার মিডিয়াম খাই, আমি তো পেট, ঠিক আছে? আর আমার যেমন আমার পেট আমার তো স্বাস্থ্য একটা বডি বিল্ডারের স্টাইলে স্বাস্থ্য, সেটা বুঝতে হবে, আমি তো আর বেশি খাই না, সমস্যা নেই, খাবার দাবার নিয়ে সমস্যা নেই, শুধু আগে জুস নিই, জুস কিনে দাও, তারপরে বাকিটা বলতাম যাবো না। আসলে আন্ডা চপ আছে, দুটো আন্ডা চপ দেবো বুঝতে পান নাম লাগবে, আর নামতে হবে না, একটা ফান ফ্রেশ জুস দিয়ে দিবো। এখন বসো, এখানে বসো, নামতে হবে না, বসো বসো, নামতে হবে না, এমনি টাকা নামতে হবে না, বসো, দিতে আপনি কি হ্যাঁ টাকা নাও, বলছি নামতে হবে না, এমনি বসো। দেখো তো ডিম চপ আছে,
ডিম চপ আছে ডিম চপ কত? আমার পিছনে ডিম চপ ডিম চপ বলো দুটি আছে। ডিম চপ আছে হ্যাঁ এই যে না এগুলো দেবে 10 টাকা ডিম চপ নিয়েছো সিরিয়াসলি বলো নিয়েছো আর তুমি কি নেবে সরি তুমি তো এখানে নিয়েছো আমার আমুর জন্য কিছু না সব নিয়েছি তাদের সব নিয়েছি আমার আমুর জন্য নাও নিয়েছি তো এখান থেকে কি নেবে না না আগে ভালো করে নিয়েছি আগে দেখো ভালো করে দেখো আগে অস্থির করো না আগে দেখো এখানে যা তো সব ওখানে না আগে দেখো আগে দেখো তুমি দাঁড়িয়ে দেখো কাছে গিয়ে দেখো আগে একটু কাছে দেখে নাও আগে দেখছি না আগে দেখো গেলাম দেখে নাও মামুর জন্য কী কী লাগবে দেখে নাও আমার মামুনি যেটা রাখবে বলছে আমি তো জিজ্ঞেস করে আসি হ্যাঁ হ্যাঁ সেইটা নিয়েছি জিলাপি আর ওই একটা আচ্ছা মামুনির জন্য কী লাগবে সেটা নিছো কখন নিছো ওইখানে বসেই তো নিলাম কোন জায়গায় বসে নিছো পুলিশের ক্লাবের ওইখানেই কী নিছো নামটা বলো বলে চিকেন পেটিস আর ও বুঝছি এবার এই জুসটা যাদের খাওয়ার অভ্যাস আছে তারা পারে যাদের অভ্যাস নেই তারা পারে না যেমন একটু দাম আছে যেমন একটু দাম আছে কী বলে কিছু মানুষ কিছু খাবার খাইতে পারে আর কি পারে না যাদের অভ্যাস আছে পারে যাদের অভ্যাস নেই তারা পারে না এইরকমই আমি পারি কেন আপনি বুদ্ধি করে বলো তো হ্যাঁ অনেকদিন যেমন খাওয়া তো তাই আর বলছে আমাকে বলছে তোমার রাফি রাজি হ্যাঁ রাফি রাজি এত কথা বলে শেয়ার করবো আর সমস্যা নেই রাফি ইম্পর্টেন্ট না কারণ কি রাফি তো বরিশালেই থাকে বুঝছো যাই দেখায় এই জন্যই থাকে বুঝছো রাফি আমার কাজই নেই না আমি অত গুরুত্ব পাত্তা দিই না তারপরও বুঝছো তুমি আশ্চর্য বলো কিছু একটা তাই হ্যাঁ এই কথাটা বলবো পাত্তা দিই এরকম প্রতি বছরই দেখা হয় বরিশালেই থাকে সেই জন্য আর কাজিন হিসেবে খুব একটা পাত্তা গুরুত্ব দিই না তুমি কিছু একটা বলো আশ্চর্য আপনাদের তোমার কাজই দেখা হইলো তারাই আর না মানে আমি বলছি কাজে নিয়ে খুব একটা গুরুত্ব পাত্তা দিই না তুমি আশ্চর্য বলবা কিছু তাই হ্যাঁ কেন রাফি আপনার জানা কেন হ্যাঁ আপনার জানা কেন এই কাজে তো প্রতি বছরই দেখা হয় সেই জন্য বুঝছো অপরিচিত হইতো তাইলে গুরুত্ব দিতাম বুঝছো না এরকম কিছু না এটা দুষ্টামি করে কিছু খেয়াল করি না দেখো না খেয়াল করলে অত বলতাম বুঝছো কোনো সমস্যা নেই আসলে রাফিরা দিকে দেখছো সিরিয়াসলি আমাদের চোখে পড়ছে ও আচ্ছা সালাম ও হ্যাঁ সেটা বুঝতে পারছি এখন এবার বুঝছি এখন যেরকম তাহলে আমরা আসলে সেটা বলতে চাই তাহলে আর কিছু না আর শোনো আর সিরিয়াসলি কোনো কিছু মনে করবে না সেটা কি মনে হচ্ছে যে ইফতারি ওইখানে যে ইফতারি ইসলামের মাঝখানে লাঠি আর মোবাইল দিকে তারা কী ভাবছে বুদ্ধি করে বলো কী ভাবছে তোমার কামটা কি না লাঠি আর মোবাইল বলো দুষ্টামি করে বলো ঠিক আছে ঠিক আছে এরা ধরতে পারবো এরা নেমে গেছে এরা না ওই যে ইফতার কিনতে গেছিল তারা কী ভাবছে এরা ভাবছে কি যে এই ইফতার ভিডিও করতে দেখেন আমাদের ইফতারের মধ্যে যদি পচা হয় থাকে তো আমাদের এটা ভাবছে সেটা বলো লাঠি আর মোবাইল দিতে বলো তুমি একটা দুষ্টামি করো লাঠি আর মোবাইলটা কবে ফালাবা কবে লাঠিতে ফিরাবো আচ্ছা তুমি একটা দুষ্টামি করে বলো লাঠি আর মোবাইল দেখতে যাবার কি যে বিরক্ত কিরম করে বলে মনটা কি যে লাঠি আর মোবাইলটা আমার মনটা চাই কিরম করে বলো চাই লাঠি ভালো
বুঝি না, সুন্দর করে বলো। রাশিয়ার মোবাইল থেকে মনে কি জানো, রাশিয়ার মধ্যে কি ভাবতে পারতাম, আমি খুব মনে হতো। আচ্ছা। ইত্যাদি টোটাল খরচ কত হয়েছে আজকে 680 টাকা, আর গতকালকে কত হয়েছিল? গতকাল পেয়েছি 450 টাকা। 400 তো গতকালকে থেকে আজকে বেশি গেছে না? 200 গুণে বেশি না? হ্যাঁ তাই কেমন না কাকা, এখন ঢুকাবো না কাকা। না 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 না, শোনো শোনো এবার এটা শোনো, নিয়ে যাও। এই যে এই যে আমি বলছি ওইভাবে না, ওইটা এইটার মধ্যে দাও, না কেন ধরো এই ধরো না বলছি এদের আগে যায় না, শোনো আমি বলছি যে গতকালকে যে যত টাকা খরচ হয়েছে তার থেকে 200 গুণ বেশি হয়েছে। আর তোমার রিয়েকশন কেমন এটা কম? হ্যাঁ কান্না পাইছি, তোমার রিয়েকশন কেমন? কান্না পাইছি। সিসি ক্যামেরা ফুটেজ, সিসি ক্যামেরা। ও আমারও দেখা যায়, ওই যে ওই আমারও দেখা যায়। তো আজকে অনেক ইফতারি কিনলাম, তো ভিডিও শেষ হয়নি, আরও আছে না, হালিম থেকে শুরু করে জিলাপি আরও অনেক কিছু কিনলাম। তো আমার পছন্দের ফার্ম ফ্রেশ জুস কিনলাম চকলেট কালারের। তো যাই হোক, এখন যেটা বলতে চাইছিলাম, তো এখানে আমার কাজিন রাফিরাজির সাথে দেখা হয়েছিল। আমার আমার যে কাজিন রাফিরাজি আছে, তার সাথে দেখা হইল, কথা হয়নি কিন্তু ওই কিন্তু আমার খেয়াল করি না কথা হইল এমন। আচ্ছা যাও যাও যাও, আমি রেখে আসতেছি, আমি রাখতেছি, যাও যাও, আমি পারবো না, এখন পারবো লাগবে না। আমি প্রথম ভাবছি প্রয়োজন লাগবে, কিন্তু আসলে লাগবে না। যাও যাও, আমি রাখতেছি, বাবা চলে গেছে, বাবা লাগবে না, তুমি যাও, আমি রাখতেছি, যাও যাও। এই বাস, আমি সাজাও ততগুনি, বুঝছো আমি সাজাই না ইফতারি। যাই হোক, তো রাফি দাদি যে আমার কাজিন হয়, তো তার সে আমাকে ডাকছিল, তবে খেয়াল করিনি, অথবা খেয়াল ছিল না, তাই তবে পরে অথবা যদি কখনো দেখা হয় কাকতালীয়ভাবে, তখন আমার কথা বলবো না। কাজিন হয়, তারপর সেটা হচ্ছে বড় বিষয়, তার সাথে প্রায় কথা হয়, এই জন্য খুব একটা কিন্তু বলছে গুরুত্ব পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন মনে করি। এখানে আমি গুরুত্ব পাত্তার ব্যাপারে নিয়ে ওই যেটা বলছি সেটা হচ্ছে দুষ্টামি করছি, গুরুত্ব পাত্তা না, আমি আসলে খেয়ালই করি না সে আমাকে ডাকছিল। যাক, আবার সামনে কখনো যদি দেখা হয় তখন কথা হবে, এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। তো যাই হোক, আর ইফতারের আয়োজন বা ইফতার কেনার ব্যাপারে কেমন হয়েছে সেটা অবশ্যই দেখতেছেন। আর ভিডিও শেষ হয় না, আরও আছে, তারপর শেষ পর্যন্ত দেখতে থাকেন, তারপর বলবো না। ওয়েট, পায়েস, ট্যাং, ফার্ম ফ্রেশ জুস, জুস সস আছে, চিরা দধি, তাই এখানে নেব অনেক খাবার। দাঁড়ান, জিলাপি নেই, জিলাপি নিলাম, রাখো রাখো, আমি নিতে আসছি, রাখো, আস্তে আস্তে রাখো, রাখো। তারপর এই জিলাপি নিলাম, এই জিলাপি নিলাম, এই জিলাপি দিকে। তারপরে এটা নেই, এটা কি না, এটা হচ্ছে এইটা নেব, এটা দেখি, খেজুর নিলাম, খেজুর, আর এটা নিলাম 2 পিস, না এটা ধরো, এটা নেব, আর কি কি আছে না দেখো, এখানে রাখো, তারপর আমি নেব না, তুমি রাখো এই জায়গায়, আর কি কি আছে ওই জায়গায় দেখো, আরো এই টাইপের খাবার।
আর কিছু আছে দেখো তো। ও হালিম আছে, হালিম পরে দিও। আর যাও যাও তাহলে, এখন যাও, দেখতেছি আমি। এটা রাখি, তারপর এই বেগুনি নিলাম, এই বেগুনি এই 2 পিস। আচ্ছা এটা আগে দেখি জিনিসটা কি। এমনি রাখলাম এইটা। আমি এটা কি পিঠা, হ্যাঁ নাকি সমোসা? এই যে এইটা, এই যে এইটা, এখানে আসা লাগবে না, এখানে এইটা এটা কি ছাল পিঠা? ছাল পিঠা, আচ্ছা ছাল পিঠা না, আচ্ছা আচ্ছা। ও নুডলস আছে, এই নুডলস, হালিম, আর অনেক কিছুই আছে ভালো। তাই 90% অ্যাভারেজ ভালো আছে ইফতারের আইটেম হিসেবে। যাক ভালো, ভালোই। হালিম আছে, হালিম, হালিম, নুডলস, সস আছে, জুস আছে, ফান ফ্রেশ জুস, তারপরে আছে গিয়া, আর তারপরে আছে গিয়া পায়েস, তারপরে এই ইফতারের আইটেমে জিলাপি, তারপরে এই আর অনেক কিছু আছে, পেঁয়াজু, তারপরে এই পেঁয়াজু, তারপরে পেঁয়াজু, এই পেঁয়াজু, আর এটা হচ্ছে খেজুর, খেজুর পেঁয়াজু, এই যাক সব কিছু, বেগুনি, এই তারপরে সব কিছুই ভালো, খারাপ না, সব কিছুই ভালোই লাগলো। আজকে দ্বিতীয় রোজার মধ্যে ইফতারের খাবারের আয়োজন, যে সাজানো, তারপরে ইফতারের খাবারগুলি সব কিছুই কম বেশি ভালোই লাগলো আমার কাছে। 100 মধ্যে 90 দেবো। আর গতকালকে 100 মধ্যে 95, গতকালকে 95, আজকে 90। যাক এটা এমনি পার্সেন্ট মানলাম, কথার কথা। যাক তারপরে বাকিটা একটু পরে বলতেছি, দেখতে থাকেন ভিডিও। আলুর চপ, ডিম চপ, খেজুর, আরও অনেক কিছু খাবার আইটেম আছে, ট্যাং, তারপর প্রত্যেকটা খাবারের এই দেখতেছেন এখানে সব কিছুই কম বেশি ভালোই, খারাপ না। আমু সোলামুড়ি আনো না, আমি সাজানো এখানে রাখো সোলামুড়ি। হয় নাই? ও আপেল, মালটা, আজান দিছে? আচ্ছা খাও, শুরু করো, খাইতেছি আস্তে আস্তে খাও, তরস করবো না।
ভেতরে রাখো, পড়ে যাবে। গ্লাসটা একটু ভেতরে রাখো। খাইতেছি খাও। না, গ্লাসটা একটু ভেতরে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো, বাস হয়ে গেছে। এই যে ইফতার এখানে নিও, এটা কার, তোমার না? ও, বাবার জন্য অর্ধেক রেখে দিও, আর এটা বাবা রাতে এসে বার খাবে নি বাকিটা। বাবা আবার ওই সময় বলছে কি যে আমাকে এখানে দিয়ে সাগরদীর ওই জায়গায়, সাগরদীর ওই মসজিদ আছে, নাম কি আলিয়া মসজিদ না? তো আলিয়া মসজিদ, তো সেখানে ওই যে আগে পুরানো জি মানুষের বা আরও যারা আছে তাদেরকে নিয়ে ওই দিদার উদ্দেশ্যে নিয়ে আসছে, ছোটো চাচু আসছে, তো ছোটো চাচুকে নিয়ে দোয়া পড়াবো, বুঝছো? বুঝছি। এই কারণে তো বাবা বলছে না, সেই জন্য আজকে আসতে পারবো। সেজন্য আমি বলছিলাম যে কালকে আবার থেকে আমাদের সঙ্গে, ওটা বড় বিষয় না, এমনি বললাম। সে আমাকে বলছিল তুমি যাবো আমার সাথে, আমি বলছি না না, তুমি যাও, আমি এমনি আমি ঘরে বসে করবো না, খাও, কতক্ষণ। বুঝছো? এই যে অসুবিধা নেই। তারপরও বাবা যেটা বলবো, আর ওই যে আমাদের আত্মীয় স্বজন কাজিন এদেরকে এনে যে এর বাসায় ইফতারের আয়োজনের, এটা কি ইফতার পার্টি মানে ইফতারের আয়োজনের উদ্দেশ্যে সেটা কততম রোজা ভালো হয়? সেটা কি 27তম নাকি 26তম? এটা নিয়ে পরে কথা বলবো, আর একদিন চিন্তা করবো, এত তাড়াতাড়ি না। একটু মনে করো, কেবল তো দুইটা হয়েছে, আর পরে চিন্তা করবো। তাহলে একটা কাজ করে আমি বলি 27তম এখন না। কথা বলো না, এখন না না, খাও। আমি খাইতেছি, তুমি আমি ডিস্টার্ব করতেছি না। আমি বলতেছি একটা কাজ করে 20তম রোজার মধ্যে ভালো হয় না? তোমার কাছে কি মনে হয়? 20তম রোজার মধ্যে আত্মীয় স্বজন কাজিন এদেরকে নিয়ে ইফতারের আয়োজন করো, হ্যাঁ? চিরাটা মোটামুটি আছে, চিরা ভালো চিরা দেবা, লতিটা ভালো আছে, চিরার সমস্যা। দাও আমার হাতে, দাও। এসব পচা চিরা, ভালো চিরা দেবা, চিরা দিতে হবে, একটু সমস্যা আছে। আচ্ছা, তোমার বলার আগে না কখন কোনটা খাইতে পারবে সেই বুদ্ধি হয়েছে আগের থেকে, দেখছো? অবাকও নেই, আগের থেকে বুদ্ধি বাড়তেছে আমার, হ্যাঁ? প্রশংসা করতেছ, বুদ্ধি বাড়তেছে আমার। আগে বুদ্ধি কম ছিল, এখন বুদ্ধি বাড়তেছে না? আমি শুনলাম তামিম ভাই নাকি বরিশালে আছে। কি বলছে? আমি এটা কেন জানি মনে হইতেছে, কারণ কি যে এখানে সেদিন বললো নাকি বড় চাচু তামিম ভাইয়ের তাসবিদ আপু আসবে এনে, বা ওই ওই ধারণা দিয়ে বলতেছি। তামিম ভাই কি বরিশালে আছে? তাহলে কোথায়? ঢাকা। ও ঢাকা আবার বিশ্ববিদ্যালয়, ঈদের ছুটির সময়, ঈদের সময় আইবে। ও ঢাকা বিশ্ববিদ্যালয় করবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এর মাঝখানে, এই রোজার মাঝখানে যদি কখনো বড় চাচুর বাসায় বসে যদি ইফতার করতে ইচ্ছে করে, তো আমরা বললো বড় চাচুর বাসায় কোনো একদিন করবো না, ঠিক আছে? বুঝছো? ওকে।
ও আজকে হাত না ধুয়ে হয় ইফতার করলাম। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে তবে করলাম না, হাত না ধুয়ে কি ওই হাতে মনে ময়লা জীবন ওই অবস্থায় ইফতার করছি। কেমন করছো? সমস্যা নেই, খাও। বিসমিল্লাহ করে খাইলে সব ঠিক হবে। মেশিন হাসি পেয়েছে, আহাম্মকের মতো কাজ করছে। বলে বলে ভালোইছি এই বাটিতে। না, আমার কাছে আমাকে কি দেবে? এটা নুডলসের মতো বলে। ওই ঢাকনাটার উপরে ফেলাও। এই যে এটার এই যে লাল লাল, হ্যাঁ ঢাকনা এটার মতো ফেলাইতে মধ্যে না, এটার মধ্যে, এইটার উপরে। এই 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 আমাকে দাও, নুডলসটা দাও তো। হ্যাঁ হ্যাঁ। এই বাটিটা দাও তো, হালিম নুডলসের দাও বাটিটা দাও। আগে না। নুডলসের বাটিটা আমাকে দাও। হ্যাঁ নুডলসের, ও দা হালিম পরে পরে ধর, আগে না আমি পারবো না। আচ্ছা, আচ্ছা এটা আমি সেরবো না। না তুমি পারবে না। পারবো পারবো, আমি সেরবো না, তোমার কিছু করতে হবে না। সে ডিম চপ, ডিম চপ। আমি করবো না, আমি খাবা খাও। তুমি এগুলো আবার মিলাবো যে কিন্তু মরিচ, এটা ওই জায়গায় রাখা দাও। আর এটা কিন্তু মরিচ। আরে বসো বসো, এখানে বসো। না, আমি নামাজ পড়তে যাই, এইটা মরিচ টরিচ দিবা না। না না কিচ্ছু লাগবে না। পালাইও না। না না। করো, নামাজ পড়ি। হ্যাঁ হ্যাঁ বুঝছি, কিন্তু আমি বলতেছি যে শোনো, আর কিচ্ছু লাগবে না, তুমি যাও যাও। কিন্তু বলতেছি সিরিয়াস, শোনো আমি বলতেছি হালিম খুলতে পারবো না, বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। এমন শোনো, আমি বলতেছি কি যে হালিমের এই বক্সটা খুলতে পারবো না, পরে পরে খুলবো না। তাই সে নিয়ে আমি। আচ্ছা সমস্যা নেই, যাও।
হালিম। আমি আসতেছি, বড় চামচ দিয়ে দেবো। আর একটু বড় চামচ নিয়ে আসতেছি। হ্যাঁ পারছি পারছি। ওইটা দিয়ে পারবো কেমনে? হ্যাঁ পারছি। যাও 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 যাও, পারছি, বলছি আসতে হবে না। এইটা দিয়ে নাও। দাও। এটা দিয়ে, আচ্ছা আচ্ছা। ওইটা দিয়ে খাও, ওইটা দিয়ে নাও। ও আচ্ছা আচ্ছা, তাই হয়েছে, আর লাগবে না। আর অল্প একটু দাও তাহলে। মাংস দাও, হ্যাঁ মাংস আছে, দেখো মাংস একটা, ওই যে এক পিস মাংস। মাংস না, এটা মাংস না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। সেগুলো একটু নাও। না 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 না, ওইটা কি, এগুলো কি তেল? হ্যাঁ হ্যাঁ, না না, তেল দিও না। আচ্ছা খাও। ওই যে আটকে, ওই জায়গায় নিয়ে যাও, ওই জায়গায় নিয়ে যাও, এখানে জায়গা না, ওই জায়গায় নিয়ে যাও। ওই রুমে নিয়ে যাও, ওইখানে জালি দিয়ে আটকে রেখে দাও। ওই জায়গায় নিয়ে যাও, তাহলে হ্যাঁ, জালি দিয়ে আটকে দিয়ে দাও।
ফান ফ্রেশ জুস। পরীক্ষা মনে পেট ভরছে। আজকে এই পর্যন্ত ইফতারের খাওয়ার পার্ট শেষ। আবার আগামীকালকে বা আরও কয়েকটা ইফতারের আয়োজনের ভিডিও দেখতে পারবেন। রমজান মাসের ইফতারের আয়োজনের বিভিন্ন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে, আমার এই ইউটিউব পেজে অবশ্যই শেয়ার লাইক বেশি বেশি করবেন। এই আর কিছু বলার নেই, পরের ভিডিওতে দেখা যাবে।